আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জুনিপারের যে বেসিক সার্টিফিকেশন যে এনসিআই এই সার্টিফিকেশনের আমরা গত ক্লাসে যেটা পড়ছিলাম 21 মডিউল, আজকে পড়বো হচ্ছে 22। আচ্ছা, 22 হচ্ছে আমাদের এখানে মডিউল। যেটা ছিল গত ক্লাসে আমরা জোনাসোস ফায়ার ফিল্টারস থিওরিটিক্যাল যে পার্টটা ছিল এটা আমরা দেখছিলাম। আজকে আমরা আসলে ল্যাব টেস্ট করবো আর কি। হ্যাঁ, তাহলে আমরা যাই। টোটাল তিনটা সেকশন এখানে ভাগ করা হয়েছে: স্টেটফুল সিকিউরিটি পলিসি, স্টেটলেস ফায়ারওয়াল ফিল্টার্স, এটা একটা সেকশন। তারপরে ফায়ারওয়াল ফিল্টার্স এর ভিতরে দুইটা জিনিস থাকে, যেমন আমরা রাউট পলিসি যেটা করছিলাম, রাউট পলিসির ভিতরে দুইটা জিনিস থাকতো, একটা ফ্রম আর একটা হচ্ছে দেন। এখানেও তাই থাকবে, একটা হচ্ছে ফ্রম আর একটা হচ্ছে দেন। ফ্রমের ভিতরে আমরা হচ্ছে মূলত ম্যাচ করাবো যে প্রোটোকল, সোর্স, ডেস্টিনেশন, অ্যাড্রেস, এগুলো ম্যাচ করাবো। তারপরে দেন অপশনে হচ্ছে আমরা অ্যাকশন নিব আর কি: অ্যাকসেপ্ট, রিজেক্ট, টার্মিনেটিং অ্যাকশন অথবা নন টার্মিনেটিং অ্যাকশন যেগুলো আছে। প্রসেসিং টার্মস ইন এ ফায়ার ফিল্টার। ফায়ার ফিল্টারে যে টার্ম গুলো থাকে, এই রুল গুলো কিভাবে কাজ করে, মানে মূলত এটা টপ ডাউন রো অনুযায়ী কাজ করে। প্রথমে যেটা আপনি লিখবেন সেটা আগে এক্সিকিউট করবেন, তারপরে তারপরেরটা এইভাবে করে এক্সিকিউশনটা হবে আর কি। এবং লাস্ট বা ফাইনাল একটা লাইন রাউটার সেলফ রাইট করবে, যেটা হচ্ছে ইমপ্লিসিট ডিনাই। ইমপ্লিসিট ডিনাই, তো এই জিনিসটাকে একটু মাথায় রেখে আমাদের ফায়ারওয়াল ফিল্টারটাকে রেডি করতে হবে আর কি। ওকে, তো স্টেটফুল সিকিউরিটি পলিসি এন্ড স্টেটলেস ফায়ারওয়াল ফিল্টার। স্টেটফুল, এইটা হচ্ছে যে আমি গত ক্লাসে বলছিলাম যে সেশন রেকর্ড রেখে যে সিকিউরিটি পলিসি মেনটেন করা হয় আপ টু লেয়ার 7 পর্যন্ত, সেটাকে আমরা বলি হচ্ছে স্টেটফুল। আর স্টেটলেস হচ্ছে, এটা হচ্ছে আমরা নর্মালি হচ্ছে যেটাকে বলি আর কি, যে কোনো সেশন রেকর্ড সে রাখবে না, এবং নর্মালি এটা আপ টু লেয়ার 4 পর্যন্ত আমরা ফায়ার স্ট্যাটাস ফায়ার ফিল্টারটা দিয়ে আমরা কাজ করতে পারি আর কি। দ্য চ্যালেঞ্জ উইথ অ্যাকসেপ্টিং অ্যান্ড ব্লকিং ট্রাফিক, আমরা যদি কোনো ট্রাফিক অ্যাকসেপ্ট করতে চাই, ব্লক করতে চাই, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা এই এসসিএল টাকে ব্যবহার করে থাকি আর কি। আমি থিওরিটিক্যাল পার্টে চলে গেছিলাম খুব করে, প্র্যাকটিক্যাল। তো এখানে টোটাল 4টা সেকশন, যেটা ল্যাব, এবং 3টা সেকশন যেটা দেখানো হচ্ছে আর কি। ফায়ার ফিল্টার কনফিগারেশনের এখানে দুইটা পার্ট। আর কিভাবে ফায়ার ফিল্টারের ভিতরে মাল্টিপল যখন আমরা ট্রাম থাকবে, ওই ট্রাম গুলোকে আমরা আপ এন্ড ডাউন কিভাবে করতে পারি আর কি, এই জিনিসগুলো দেখবো আর কি। তো পার্ট 1-এ যেটা বলা হচ্ছে যে ফায়ার ফিল্টার কনফিগারেশন আপার ভিউ, যেমন একটা এক্সাম্পল কনফিগারেশন এখানে দেওয়া হয়েছে। যে এখানে দেখেন, সেট ফায়ারওয়াল ফ্যামিলি আইনেট। ফ্যামিলি আইনেট মানে হচ্ছে এই ফায়ারওয়াল ফিল্টারটা সে কিসের জন্য করতেছে? IPv4। হুম, IPv4 এর ফিল্টারিং এর জন্য। সেটা হতে পারে যে সোর্স আইপি অথবা ডেস্টিনেশন আইপি ফিল্টারিং। হ্যাঁ, তো এইখানে সেট ফায়ারওয়াল ফ্যামিলি আইনের, দ্যাট মিনস IPv4 ফিল্টার, তারপরে ফিল্টারের নাম, এটা ইউজার ডিফাইন্ড একটা নাম হবে আর কি। তারপরে ট্রামের নামও এখানে ইউজার ডিফাইন্ড নাম হবে। যে কোনো নাম আপনি এখানে চুজ করতে পারেন, ডিপেন্ডস অন আপনার হচ্ছে ম্যাচিং কন্ডিশন এবং অ্যাকশন, এটার উপরে বেস করে আপনি একটা নাম সেট করতে পারেন আর কি। এইভাবে যেমন এখানে ট্রাম 1, তারপরে ট্রাম 2, ট্রাম 3, এইভাবে করে কন্টিনিউয়াসলি 1 বাই 1 এগুলোকে প্লেস করা থাকবে আর কি। এবং এটা এক্সিকিউশনও হবে আসলে টপ ডাউন, প্রথমেরটা আগে, তারপরেরটা তারপরে, এইভাবে। তো এখানে যেমন বলছে, আর কনফিগার্ড আন্ডার দ্য ফায়ারওয়াল ফিল্টার হায়ারার্কি, স্পেসিফাই দ্য অ্যাড্রেস ফ্যামিলি স্পেসিফাই করতে হবে। তারপরে ফিল্টারের নাম দিতে হবে, কি নামে দিতে চাচ্ছি। তারপর ড্রামের নাম দিতে হবে, কি ড্রামের নাম কি দিতে চাচ্ছি। এবং ফ্রম এবং দেন, এই দুইটা জিনিস হচ্ছে মেইন। ফ্রম হচ্ছে ম্যাচিং কন্ডিশন, আর দেন হচ্ছে অ্যাকশন। ওকে, তো এটা হচ্ছে ছিল এক্সাম্পল একটা, যে ব্লক গেমিং, সার্টেন সোর্স আইপি এখানে মেনশন করা ছিল, এবং গেমিং এর একটা ডেস্টিনেশন আইপি মেনশন করা ছিল, এবং এখানে পোর্ট
নাম্বার বলা ছিল। এই অনুযায়ী আমাকে কি করতে হবে, একটা ফায়ারওয়াল ফিল্টার তৈরি করতে হবে। তো এখানে আইপি গুলো হচ্ছে IPv4 আইপি। ঠিক আছে, তাহলে এখানে ফ্যামিলি আইনেট। আর তারপরে হচ্ছে গেস্ট কাউন্ট ওয়েব। এখানে হচ্ছে একটা নন টার্মিনেটিং অ্যাকশন এখানে দিতে হবে। উপরেরটা যেটা ছিল যে ব্লক, মানে বলে দিচ্ছে নির্দিষ্ট করে, হ্যাঁ, মানে ড্রপ করতে হবে বা রিজেক্ট করতে হবে। আর এখানে কি বলছে, ড্রপ বা রিজেক্ট এটা বলে নাই, বলছে কাউন্ট করতে। যদি আমি এখানে অ্যাকশন কাউন্ট অনলি দেই, বেসিক্যালি এটা অ্যালাউ হয়ে দেন কাউন্ট হবে। আর যদি টার্মিনেটিং অ্যাকশন আমি বলে দিই রিজেক্ট অথবা ডিসকার্ড, দেন সে কাউন্ট। ডিফল্ট কাউন্ট মিন্স হচ্ছে অ্যাকসেপ্ট প্লাস কাউন্ট। ব্লক গেস্ট পিং যেন পাই ইকো রিকোয়েস্ট এবং ইকো রিপ্লাই কি কি, সরি, এটা যেন সে ড্রপ করে আর কি, বা রিজেক্ট করে। তো এই তিনটা ট্রামের কথা এখানে বলা হয়েছে, ওই তিনটা ট্রাম এখানে আবার রাইট করছে এখানে। কিভাবে, এখানে দেখি এডিট ফায়ারওয়াল ফ্যামিলি আইনের ফিল্টার ল্যান টু ওয়ান, একটা নাম দেওয়া হয়েছে ল্যান টু ওয়ান। এইখানে যেমন একটা সার্টেন অ্যাড্রেস লিখছে, তারপর ডেস্টিনেশন অ্যাড্রেস যেটা ছিল সেটা লিখছে, ডেস্টিনেশন পোর্ট নাম্বার লিখছে। এটা ফার্স্ট ট্রাম। সেকেন্ড ট্রামে ব্লক গেমিং, যেমন হচ্ছে কি করতে বলছে এখানে, লগ রাখতে বলছে, দেন লগ দেন ডিসকার্ড, লগ গেমিং। এটা হচ্ছে ম্যাচিং কন্ডিশন, ম্যাচিং কন্ডিশনের অ্যাকশন হচ্ছে এইটা, লগ দেন ডিসকার্ড। তারপরে শো কম্পেয়ার দিয়ে আমরা যে লাইনগুলো অ্যাড করলাম সেগুলো দেখা যায়, এটা আমরা আগে থেকে জানি, তো এটা আমরা আর বললাম না। এরপরে কিছু প্রিডিফাইন পোর্ট নাম্বারের এখানে বলে দেওয়া আছে। যেমন বিজিপির ক্ষেত্রে 179 পোর্ট ব্যবহার করা হয়, টিসিপি পোর্ট আর কি। এইচটিটিপি হচ্ছে 80। এই পোর্ট নাম্বারগুলো একটু মনে রাখতে হবে। যদি আমরা সার্ভিস অথবা পোর্ট বেস, দ্যাট মিনস যেটাকে বলে হচ্ছে লেয়ার 4 বেস, যদি কোনো ফিল্টারিং করতে চাই, তাহলে এই পোর্ট নাম্বারিং সম্পর্কে আমাদের একটু আইডিয়া থাকতে হবে। এই পোর্ট নাম্বারিং এর উপরে বেস করে আমরা আহ, এই প্রোটোকল গুলো চুজ করি। হ্যাঁ, এটা টিসিপি না ইউডিপি। হ্যাঁ, তারপরে হচ্ছে সোর্স পোর্ট এবং ডেস্টিনেশন পোর্ট আমরা এখানে কি করতে পারি, মেনশন করতে পারি। এগুলো হচ্ছে প্রিডিফাইন্ড পোর্ট। প্রিডিফাইন্ড পোর্ট ছাড়া আলাদা পোর্ট যদি হয়, সেটা আলাদাভাবে করে আমরা ডিফাইন করতে পারি। যেমন এখানে ডিফাইন করা হয়েছে 666, এটা প্রিডিফাইন কোনো পোর্ট না, এটা হচ্ছে ধরে নিচ্ছি কাস্টম একটা পোর্ট, যেটা প্রিডিফাইন আসলে আমাদের রাউটারে এটা ডিফাইন করা নাই আর কি। সেক্ষেত্রে পোর্ট নাম্বারটা আমরা বলে দিতে পারি আর কি। এরপরে কনফিগারেশন যদি আমরা শো করতে চাই, তো কনফিগারেশন বিভিন্ন ভাবে শো করতে পারি। যে শো কনফিগারেশন ফায়ারওয়াল ফ্যামিলি আইনেট ফিল্টার, ফিল্টারের নাম, ডিসপ্লে সেট রিলেটিভ। অথবা আমি যদি শো পাইপলাইন দিয়ে ম্যাচ করলাম ল্যান টু ওয়ান, হ্যাঁ, তারপরে ডিসপ্লে সেট রিলেটিভ অথবা ডিসপ্লে সেট দিলে আমি আমার কনফিগারেশনটা দেখতে পাবো আর কি। তো এটা আমরা জানি অলরেডি। তো এইটা হচ্ছে আমাদের ফাইনাল তিনটা যে ট্রাম এর কথা বলা হয়েছিল একটা ফায়ারওয়াল ফিল্টারের ভিতরে, ব্লক গেমিং, গেস্ট কাউন্ট, ব্লক গেস্ট পিং। তো এখানে যে প্যাটার্নটা ফলো করা হয়েছে, যে এই যে এই নাম তো সব এক। তারপরে এখানে প্রথমের অংশটুকু হচ্ছে ফ্রম, দ্যাট মিনস ম্যাচিং কন্ডিশন। ম্যাচিং কন্ডিশনে যেমন একটা সোর্স অ্যাড্রেসের কথা বলছিল, তারপরে কি বলছিল যে গেস্ট কাউন্ট ওয়েব, গেস্ট কাউন্ট ওয়েব। তারপরে এখানে কি ডেস্টিনেশন পোর্ট হচ্ছে, যেহেতু ওয়েবের কথা বলছে, ওয়েব আমরা হচ্ছে এইচটিটিপি অথবা এইচটিটিপিএস এর মাধ্যমে অ্যাক্সেস করে থাকি আর কি। তারপরে দেন কি করবে, কাউন্ট গেস্ট ওয়েব, সে কতগুলো রিকোয়েস্ট সেন্ড করতেছে তার একটা রেকর্ড সে জানতে যাচ্ছে। হ্যাঁ, এবং এটা প্রোটোকল কি হবে, টিসিপি, কারণ এইচটিটিপি এবং এইচটিটিপিএস যে সার্ভিসটা, এটা টিসিপি প্রোটোকলের মাধ্যমে রান করে। তার প্রোটোকল যদি আমি এখানে ডিফাইন করতে চাই, আমরা কি বলবো, টিসিপি। তাহলে এই যে এখানে আমরা বলছিলাম যদি ডিফারেন্ট টাইপ হয়, এখানে আমি বললাম কি প্রোটোকল, প্রোটোকল, আর এইখানে বললাম হচ্ছে ডেস্টিনেশন পোর্ট। হ্যাঁ, তখন কি হবে, এটার ভিতরে অ্যান্ড অপারেশন হবে, অর অপারেশন না, অ্যান্ড অপারেশন। অ্যান্ড অপারেশন হয়ে যেটা রেজাল্ট আসবে, ওই রেজাল্টটা এখান থেকে পাওয়া যাবে।
ফাইনাল যে টার্মটা ছিল যেখানে আমরা একটা স্পেসিফিক সোর্সের জন্য আইএসএমপি রিকোয়েস্টটাকে ডিসকার্ড করতে বলছি, যে আইএসএমপি টাইপ ইকো রিকোয়েস্ট, আইএসএমপি টাইপ ইকো রিপ্লাই। যদি আইএসএমপি টাইপের কোনো রিকোয়েস্ট আসে এবং সোর্স অ্যাড্রেস যদি এটা হয়, তাহলে সে কি করবে, ডিসকার্ড করে দিবে। তাহলে এখানে মূলত হচ্ছে আমরা কি করলাম, যে একটা ফায়ারওয়াল ফিল্টার যে তৈরি করার যে ব্যাপারটা, যে কিভাবে তৈরি করতে হয় সেটা দেখলাম। এখানে মাল্টিপল ট্রাম, তারপরে ফ্রম এবং দেনের যে ব্যাপারগুলো ছিল সেটা দেখলাম। এরপরে উম, আমাকে কি বলা হচ্ছে, একবারে লাস্টের ট্রাম কি করতে হবে, ট্রাম অ্যাকসেপ্ট অল এলস, মানে আদার্স উইল বি পারমিটেড দেন অ্যাকসেপ্ট। আর এটা যদি আমি না করি তাহলে আদার্স ট্রাফিক গুলো ড্রপ হয়ে যাবে, এই জন্য এই ট্রামটা আমাদের লাগবে। তো এই যে এক্সাম্পল যেটা আমরা দেখলাম, এই এক্সাম্পলটা যদি আমি একটু প্র্যাকটিস করতে চাই আমাদের ল্যাবে, হ্যাঁ, তাহলে দেখি আমরা আসলে এটাকে রেডি করতে পারি কিনা। তো আমরা আসলে বেসিক্যালি এখানে চিন্তা করতেছি, এটা হচ্ছে ওয়ান চিন্তা করে আমরা এখানে পলিসিটাকে তৈরি করতেছি, রাউটার ওয়ান, রাউটার টু। এডিট এক্সাম্পল এখন যদি রাউটার টু তে আমি ক্রিয়েট করতে চাই আর কি। তো প্রথমত আমরা যেটা করব, যে এডিট অপশনে যে আমরা যে নামটা দিব ওটার ভিতরে চলে যাব, এটা ইজি ওয়ে আর কি। এডিট ফায়ারওয়াল ফ্যামিলি, এখানে IPv4 IPv6, হ্যাঁ সব আছে। তারপরে হচ্ছে ফিল্টার, ফিল্টারের নাম হচ্ছে আমাদের ইউজার ডিফাইন্ড একটা ফিল্টারের নাম দিতে হবে, যেমন এখানে নাম দেওয়া আছে হচ্ছে ল্যান তো। তাহলে এটার ভিতরে আমরা এখন আসলাম, এখন এইখান থেকে আমরা সেট ট্রাম, যেমন এখানে একটা ট্রাম বলছে ব্লক, গেমিং, CAMIN, ব্লক গেমিং। দেন এখানে আমরা যদি হেল্প নিই তাহলে দুইটা অপশন পাবো, একটা হচ্ছে ফ্রম, একটা হচ্ছে দেন। ফ্রম হচ্ছে কি, ডিফাইন ম্যাচ ক্রাইটেরিয়া, দেন হচ্ছে অ্যাকশন টু টেক ইফ ফ্রম কন্ডিশন ইজ ম্যাচড। তাহলে এখানে ফ্রম এর ভিতরে আমরা যদি হেল্প নিয়ে এই জায়গায়, তাহলে মাল্টিপল অপশন এখানে পাবো, আর মাল্টিপল অপশন পাবো, সোর্স, ডেস্টিনেশন, প্রোটোকল, পোর্ট, হ্যাঁ, অনেকগুলো অপশন পাবো। এইখান থেকে আমরা যেমন প্রথমে কি করতে পারি, সোর্স, আমরা যদি হেল্প নিই তাহলে এখানে সোর্স রিলেটেড ইনফরমেশন, যেমন সোর্স অ্যাড্রেস আপনি স্পেসিফাই করতে পারেন, ব্লক অথবা সিঙ্গেল আইপি। তারপরে যদি ক্লাস, দ্যাট মিনস কোয়ালিটি সার্ভিসের কোনো ব্যাপার থাকে, তখন সোর্স ক্লাস ডিক্লেয়ার করার প্রয়োজন হতে পারে আর কি। তারপরে সোর্স পোর্ট, তারপরে সোর্স প্রিফিক্স লিস্ট, আপনি একটা প্রিফিক্স লিস্ট তৈরি করছেন, ওই প্রিফিক্স লিস্টটাকে আপনি অ্যাজ এ সোর্স হিসেবে কি করতে পারেন, কল করতে পারেন। আচ্ছা, তাহলে সোর্স অ্যাড্রেস আমরা এখানে দিচ্ছি, তারপর সোর্স অ্যাড্রেস হচ্ছে এখানে 172.16.10.22, এবং এটা হচ্ছে কি 32, দ্যাট মিনস আমি সিঙ্গেল আইপি বোঝাচ্ছি, এটা হচ্ছে সিঙ্গেল আইপি। আচ্ছা, এরপরেরটা হচ্ছে এটা আর একটা সোর্সের জন্য 10.44, 10.44 ট্যাগটা। আর এখানে ডেস্টিনেশন অ্যাড্রেস, আমি যেমন সোর্স অ্যাড্রেসে এখানে হেল্প নিলাম, ডেস্টিনেশন অ্যাড্রেসে যদি আমরা এখানে দেখি, দেখবো ডেস্টিনেশন অ্যাড্রেস আছে
প্রিফিক্স লিস্ট আছে, পোর্ট নাম্বার আছে, ক্লাস আছে, হ্যাঁ, সবই আছে। এখানে আমরা দিচ্ছি অ্যাড্রেস, ডেস্টিনেশন অ্যাড্রেস এবং যেমন দেওয়া আছে 198.51.100.48/32। এখানে ব্লকও হতে পারে /24 আদার্স। এখানে যেহেতু সিঙ্গেল একটা আইপি কে বোঝানো হয়েছে, এই জন্য আমরা /32 ব্যবহার করতেছি। এরপরে হচ্ছে ডেস্টিনেশন পোর্টের কথা বলা হয়েছে, যে ডেস্টিনেশন পোর্ট যখন আমরা হেল্প নিব, প্রিডিফাইন্ড কিছু পোর্ট নাম্বার এই যে এখানে দেখবেন সিস্টেমে রাউটারের ভিতরে দেওয়া আছে, যেমন এফটিপি, ফিঙ্গার, তারপরে ডোমেন, হ্যাঁ, কিছু প্রিডিফাইন্ড পোর্ট দেওয়া আছে। আমাদের এখানে যেমন কাস্টম একটা পোর্টকে আমরা ডিসকার্ড করতে চাচ্ছি, তো দেন ডেস্টিনেশন পোর্ট এইটা। তারপরে আমরা কি নিব এখানে, অ্যাকশন। যদি এটা হয় তাহলে আমি অ্যাকশন কি নিতে চাই। আমাদের এখানে অ্যাকশনও কিন্তু মাল্টিপল আছে। যেমন একটা অ্যাকশনের কথা এখানে বলা হয়েছে লগ। লগটা কি, লগ দা প্যাকেট, মানে সে কনসোলে আপনাকে ওই যে মেসেজ যে ফোল্ডারটা আমরা ডিফল্ট আমাদের জেনিফার ডিভাইসে পাই আর কি, সেই ফাইলের ভিতরে সে লগ জেনারেট করবে। আর যদি দেন সিস লগ দিতাম, তখন আপনার যদি কোনো সিস লগ সার্ভার কনফিগার করা থাকতো এবং রাউটারে যদি বলা থাকতো, তাহলে সে ডিরেক্ট সিস লগে মেসেজটাকে ফরওয়ার্ড করে দিত। আচ্ছা, লগ দেন হচ্ছে আমি কি করতে চাচ্ছি, দেন যেমন এখানে টার্মিনেটিং অ্যাকশন কি আছে, যেমন অ্যাকসেপ্ট আছে, তারপরে মনে করেন ডিসকার্ড আছে, দেন রিজেক্ট আছে। ঠিক আছে, তো এই কি করতে যাচ্ছে, ডিসকার্ড করতে যাচ্ছে। তাহলে আমরা একটু শো করি যে আমাদের যেটা রুল লিখলাম এটা ঠিক আছে কিনা। এটা হচ্ছে আমরা লিখলাম আর কি, হ্যাঁ। এটা হচ্ছে আমরা স্পেসিফিক একটা ফায়ারওয়াল ফিল্টারের ভিতরে আছি এবং সেইখান থেকে আমরা একটা ট্রাম লিখছি, ট্রামের ডিটেলস, হ্যাঁ। তো এটাকে যদি আমরা শো ডিসপ্লে সেট রিলেটিভ এই কথাটা উল্লেখ করি, তাহলে আমি যে কারেন্ট পজিশনে আছি এই পজিশন থেকে আমাদের কমান্ড সিনট্যাক্স হচ্ছে এইটা। ওকে, এটা হচ্ছে রিলেটিভ। আর যদি রিলেটিভ না দিতাম তাহলে পুরো লাইনটা দেখাতো সে। হ্যাঁ, পুরো লাইনটা দেখা যায় করে, এই ফায়ারওয়াল ফ্যামিলি, আইনেট ফিল্টার, নাম, হ্যাঁ, পুরো লাইনটা দেখা। ওকে, তারপরে হচ্ছে আর একটা ট্রাম এখানে অ্যাড করতে বলা হচ্ছে, সেট ট্রাম গেস্ট, GUEST গেস্ট, COUNT গেস্ট কাউন্ট, ওয়াই গেস্ট কাউন্ট করে ফ্রম সোর্স অ্যাড্রেস। মনে করেন এখানে যেটা দিচ্ছে যে 172.16.30.0/24 একটা ব্লক আর কি। তো এবার প্রোটোকল ডিফাইন করছে, প্রোটোকল প্রোটোকল টিসিপি প্রোটোকল যদি হয়, এবং ডেস্টিনেশন পোর্ট ডেস্টিনেশন পোর্ট হচ্ছে এখানে এইচটিটিপি। যেমন দেখেন এইচটিটিপি চলে আসছে, আমাকে পোর্ট নাম্বার বলা আছে কারণ এটা প্রিডিফাইন, এই জন্য এটা বলার প্রয়োজন হচ্ছে না, এইচটিটিপিএস। তাহলে কি হবে, দেন দেন এরপরে হচ্ছে সে কি করবে, এটাকে কাউন্ট করবে এবং এখানে আপনাকে একটা কাউন্টার বলে দিতে হবে আর কি। ঠিক আছে, কাউন্টারের নাম আপনার ইউজার ডিফাইন্ড একটা নাম বলে দিতে হবে, কাউন্টার, কাউন্টার আন্ডারস্কোর CUEST গেস্ট। যে কোনো নামই আপনি দিতে পারেন, তবে এখানে ট্রামের নাম যেটা দিচ্ছেন তার সাথে মিল রেখে একটা নাম দিতে পারেন, যাতে করে সবাই বুঝতে পারে। আচ্ছা, তাহলে এখানে আমরা সেকেন্ড টার্ম যেটা সেটা লিখলাম, ডিসপ্লে সেট রিলেটিভ। প্রথমের যে টার্মটা ছিল এইটা, সেকেন্ড টার্মটা ছিল এইটা। তো এখানে মূলত আমরা কি করলাম, কাউন্ট, দ্যাট মিনস এটা অ্যাকসেপ্ট এন্ড কাউন্ট হলো আর কি। লাস্ট টার্ম সেট টার্ম ব্লক, এবং সিটি অফ গেস্ট ফ্রম সোর্স অ্যাড্রেস এখানে previous block 30.024, দেন
আইসিএমপি টাইপ, হ্যাঁ, আইসিএমপি টাইপ, দেন আপনার এখানে দেখেন আইসিএমপি অনেকগুলো টাইপ আছে। মূলত আমাদের আইসিএমপি যে রিকোয়েস্ট এবং রিপ্লাই এর যে ব্যাপারটা, আমরা মূলত রিকোয়েস্ট সেন্ড করি, দেন রিপ্লাই একটা রিকোয়েস্ট আমাদের কাছে আসে। আদার্স যে আইসিএমপির যে এগুলো আছে আর কি টাইপ, এখানে নিচে দেওয়া আছে। আমাদের মূলত হচ্ছে আইসিএমপি টাইপ যেটা লাগবে যে ইকো রিকোয়েস্ট এন্ড রিপ্লাই। এই যে ইকো রিকোয়েস্ট এইটা, এটার ভিতরে আবার ভাগ আছে, কোড আছে আর কি। তো ইকো রিকোয়েস্ট আর আরেকটা হচ্ছে রিকোয়েস্ট রিপ্লাই, এই দুইটা কে আমরা কি করতে চাচ্ছি, অ্যাকশন নিতে চাচ্ছি যেটা, সেটা হচ্ছে ডিসকার্ড। এই হচ্ছে আমার টোটাল যে রিকোয়ারমেন্টটা ছিল তার ফায়ারওয়াল ফিল্টারের টোটাল ইয়ে আর কি। ব্লক গেমিং, প্রথমে গেম ব্লক করা হয়েছে একটা সার্টেন ডেস্টিনেশনের ফর সার্টেন সোর্স, গেস্ট কাউন্ট ওয়েব, মানে এই সাবনেট থেকে এইচটিটিপি এবং এইচটিটিপিএস এর যতগুলো রিকোয়েস্ট থাকবে সেগুলো সে কাউন্ট করবে। আর একটা হচ্ছে পিংটাকে ডিসকার্ড। তো এইখানে যেটা হবে যে আমরা অ্যাকসেপ্ট করলাম কোনটা, এটা তো ডিসকার্ড করলাম, এটা ডিসকার্ড করলাম, এইটাকে আমরা মূলত অ্যাকসেপ্ট করলাম। আদার্স ব্লক তো থাকতে পারে, সেক্ষেত্রে আদার্স যে সোর্স বা ডেস্টিনেশন সেগুলো কি হয়ে যাবে, ইমপ্লিসিট ডিনাই হয়ে যাবে। এই জন্য সে লাস্ট একটা টার্ম এখানে অ্যাড করছে যে সেট টার্ম, টার্মের নাম দিছে এটা হচ্ছে ইপিটি অ্যাকসেপ্ট আন্ডারস্কোর অল আন্ডারস্কোর ইএলএস এলস, দেন হচ্ছে কি বলছে অ্যাকসেপ্ট। তো এটা দেওয়ার অর্থটা হচ্ছে এটা যখন আমরা সেট করলাম তখন এখানে যেগুলো অ্যাকশন নেওয়া হয়েছে এই অ্যাকশনের বাইরে যেগুলো আছে সব অ্যাকসেপ্ট হবে, অল অ্যাকসেপ্ট। অথবা এখানে যদি আপনি অ্যাকসেপ্ট না দিয়ে যদি রিজেক্ট করতেন, সেই ক্ষেত্রে এখানে আপনার যতটুকু পারমিট করা দরকার বা অ্যাকসেপ্ট করা দরকার সেগুলোকে এখানে ডিফাইন করা লাগতো আর কি। তো আমরা এখানে ডিসকার্ড এবং স্পেসিফিক যে অ্যাকশন গুলো এগুলো এখানে দিলাম, বাকিগুলো অ্যাকসেপ্ট করে দিলাম। আচ্ছা, তো এখানে আমরা কমেন্ট করে দেখতে পারি যে আমাদের কনফিগারেশন ইজ ওকে আর নট, আমাদের সিনট্যাক্স ঠিক আছে কিনা। ইয়েস, কমিট কমপ্লিট, আমাদের সিনট্যাক্স ঠিক আছে। তার মানে এই ফরম্যাটেই কনফিগারেশনটা হবে। ওকে, এইটা ছিল হচ্ছে আমাদের পার্ট ওয়ান, ফায়ারওয়াল ফিল্টারকে কিভাবে আমরা কনফিগার করতে পারি তার একটা নমুনা। এইখান থেকে আমরা এখন কোশ্চেন এবং অ্যান্সার পর্বে চলে আসছি। কুইজ কমান্ড, ফার্স্ট কোশ্চেন হচ্ছে which command is typically used to move deeper into the configuration hierarchy in Junos CL? মানে ডিপার সেকশনে বা সাবসেকশনে যদি আমি যেতে চাই, এডিট এই কমান্ড দিয়ে আমি যেতে পারি আর কি। Which of these are example of well-known application shortcuts used in firewall filter configuration in the Junos OS? HTTP for unencrypted web traffic, এটা আমরা জানি, SSH for SSH traffic, HTTPS for unencrypted web traffic, এগুলো সব হচ্ছে ওয়েল নোন অ্যাপ্লিকেশন। টেলনেট ফর এফটিপি, না এটা হয় না। ডোমেন ফর টিসিপি, না হয় না। ডোমেন ফর টিসিপি অ্যান্ড ইডিপি, ডিএনএসটা বোথ প্রোটোকলে কাজ করে। ওকে, সিকোয়েন্স দ্য স্টেপ ইন দ্য রাইট অর্ডার টু ক্রিয়েট এ ফায়ারওয়াল ফিল্টার। তাহলে এই যে ফায়ারওয়াল ফিল্টারটা আমরা তৈরি করলাম তার সিকোয়েন্সটা কি কি ফলো করলাম। প্রথমে কনফিগার দ্য ফায়ারওয়াল ফিল্টার আন্ডার দ্য ফায়ারওয়াল হায়ারার্কি, ফায়ারওয়াল হায়ারার্কিতে আমরা গেলাম। তারপরে ফ্যামিলি ডিফাইন করলাম, তারপরে ফিল্টারের নাম ডিফাইন করলাম, ট্রামের নাম দিলাম, তারপরে ফ্রম এবং দেন, কন্ডিশন এবং অ্যাকশন এখানে ডিফাইন করলাম। এই হচ্ছে টোটাল স্টেপ। এবার চলে আসছি আমরা পার্ট টু তে, ফায়ারওয়াল ফিল্টার কনফিগারেশনে। পার্ট টু তে এখানে যেটা দেওয়া আছে যে অ্যাপ্লাই করব কোথায়, মানে এখানে মাল্টিপল ইন্টারফেস আছে, ঠিক আছে, মাল্টিপল রাউটারও থাকতে পারে। সেক্ষেত্রে আমরা কোন রাউটারে ক্রিয়েট করব, কোন ইন্টারফেসে অ্যাপ্লাই করব। ইন্টারফেসে আবার দুইভাবে অ্যাপ্লাই করা যায়, একটা হচ্ছে ইনবাউন্ড আর একটা হচ্ছে আউটবাউন্ড। হ্যাঁ,
যখন আমি এই রাউটার ওয়ানের কথা চিন্তা করব, আমি যদি আম, একটা প্যাকেট ইয়া করি যে এই ইন্টারফেসের রেসপেক্টে যদি আমি বলি আর কি, তাহলে এখান থেকে আমাদের এই ল্যান অথবা এক্সপেরিমেন্টাল ল্যান থেকে কোনো রিকোয়েস্ট যদি আমি এই পোর্টের এগেনস্টে যদি আমি ব্লক করতে চাই আর কি, সেই ক্ষেত্রে ফায়ারওয়াল ফিল্টারটা কি হবে, যে সে প্যাকেট তো গেল আর কি, চলে গেল আউট, মানে এই ডিরেক্ট এই পোর্টের এগেনস্টে হচ্ছে সে কি আউট যাচ্ছে, হ্যাঁ, আউটবাউন্ড ডিরেকশন। আমি যদি অ্যালাউ করতে চাই বা ডিনাই করতে চাই, যেটাই করতে চাই, সেটার ডিরেকশনটা হবে কি এই ইন্টারফেসের আউটবাউন্ড ডিরেকশন। আবার যদি আমি এই ইন্টারফেসে অ্যাপ্লাই করতাম, সেক্ষেত্রে কি হইতো, যে প্যাকেটটা যখন আসবে তখন আমি কি করবো, এটাকে ড্রপ করবো, ঠিক আছে। আর এই ইন্টারফেস যখন ধরতেছি, প্যাকেটটা আসবে না, এই ইন্টারফেস দিয়ে বের হবে। তাহলে এটার ক্ষেত্রে যখন বলতেছি তখন এটার ডিরেকশন হচ্ছে ইনবাউন্ড। আবার এটার ক্ষেত্রে এই ইন্টারফেসে যখন আমি অ্যাপ্লাই করতেছি তখন ডিরেকশনটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, আউটবাউন্ড। তো এই জিনিসটা একটু আমাদের মনে রাখতে হয় যে কোন ডিরেকশনে আমি অ্যাপ্লাই করব। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে আহ যেমন ওই যে ডিরেকশনের কথা এখানে বলে দিচ্ছে, ডিরেকশন যেমন এই যে এখানে যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে আমাদের ডিরেকশনটা হবে হচ্ছে আউটবাউন্ড। তাহলে এখানে আমাদের টোটাল যেটা আসলো সেটা হচ্ছে অ্যাপ্লাই দ্য ফিল্টার আউটবাউন্ড অন দ্য ওয়ান ইন্টারফেস, review your config to create a unique filter to each LAN, apply the same firewall filter to multiple LAN interfaces। যে ইন্টারফেসের চিন্তা করি, তো এইখানে হচ্ছে ফাইনালি সে কি করছে, যে ইন্টারফেসে অ্যাপ্লাই করছে, ইন্টারফেসে অ্যাপ্লাই করছে। যেমন এখানে ফ্যামিলি আইনের ফিল্টার আউটপুট, তারপরে ফিল্টারের নামটা, ফায়ারওয়াল ফিল্টারের নামটা এখানে বলে দিচ্ছে। তো এইটা হচ্ছে আমাদের কি অ্যাপ্লাই। কিন্তু এখানে দেখেন একটা মজার জিনিস, কমিট কনফার্ম কমিট করে নাই, কারণ দিস ফায়ারওয়াল ফিল্টার, তো কোনো অ্যাক্সেস যদি ব্লক হয়ে যায় আপনি কিন্তু এটাকে অ্যাক্সেস নাও করতে পারেন। ইন দ্যাট কেস সে কমিট কনফার্ম কমান্ডটা দিচ্ছে, যদি ইন কেস কোনো ঝামেলা হয় আর কি, সেই ক্ষেত্রে সেজন্য আবার অটোমেটিক্যালি অটোমেটিক্যালি 2 মিনিট পরে যেন রোল ব্যাক হয়ে যায়, যাতে করে আমি আবার রাউটার বা যে ডিভাইস আমি কনফিগার করলাম এই ডিভাইসে আবার কি করতে পারি, অ্যাক্সেস করতে পারি। এই জিনিসটা এনশিওর করা। ওকে, দেন আমরা তারপর যেমন এখানে আইএসএমপি সেন্ড করে চেক করছে যে এটা আইএসএমপি সেন্ড করতে পারি কিনা। আমাদের এখানে তো জাস্ট এক্সাম্পল হিসেবে আমরা দেখাচ্ছিলাম, তো এটাকে যদি আমরা এখন অ্যাপ্লাই করতে চাই, রাউটার টু তে আসি আমি, রাউটার টু এর G0/0 তে যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে আমরা এখানে কি করব, যে সেট ইন্টারফেস, ইন্টারফেসের নাম হচ্ছে G0/0 জিরো ফ্যামিলি আই নেট ফিল্টার, তারপরে ফিল্টারের কোন ডিরেকশন, ইনপুট না আউটপুট। যদি মাল্টিপল ইনপুট ফিল্টার থাকে তাহলে ইনপুট লিস্ট আমরা দিই, আউটপুট ফিল্টারের ক্ষেত্রেও তাই, যদি মাল্টিপল ফায়ারওয়াল ফিল্টার থাকে তখন লিস্ট আমরা অ্যাড করব। তো এখানে আমরা কি করতেছি, যে আউটপুট মানে সিঙ্গেল কল করতেছি আর কি, আউটপুট যখন মানে সে বের হবে ট্রাফিকটা, এবং এই ফায়ারওয়াল ফিল্টারের নাম হচ্ছে ল্যান টু ল্যান। এইটা ছিল হচ্ছে আমাদের অ্যাপ্লাই। তাহলে ক্রিয়েট করলাম, তারপরে ইন্টারফেসে একটা স্পেসিফিক ডিরেকশনে আমরা এটাকে অ্যাপ্লাই করতেছি। তাহলে ক্রিয়েট এবং অ্যাপ্লাই এই জিনিসটা আমরা বুঝলাম কিভাবে করতে হয়। এরপরে আমরা ওই যে কাউন্টারটা তৈরি করছিলাম, যে আমার এখানে আসলে বেসিক্যালি কোনো রিকোয়েস্ট আসতেছে কিনা এটা আমি মেজার করতে চাই আর কি। সেই ক্ষেত্রে এই যে শো ফায়ারওয়াল কাউন্টার, কাউন্টারের নাম, তারপরে ফিল্টার, তারপরে ফিল্টারের নাম, কোনো প্যাকেট যদি ওইটা ওই টার্মটাকে ম্যাচ করে, যেটা আমরা কাউন্টার গেস্ট ওয়েব নামে যে টার্মটা দিচ্ছিলাম,
যদি ম্যাচ করে তাহলে এই প্যাকেট গুলো এই জায়গাটাতে আমরা কি করতে পারবো, দেখতে পারবো। তাহলে সুবিধাটা হচ্ছে যে এটার এগেনস্টে, এটা যেহেতু আমরা ইন্সপেক্ট করতেছি, এটার এগেনস্টে পরবর্তী যদি কোনো অ্যাকশন নিতে চাই তাহলে আমরা নিতে পারবো। আর যেমন রান শো ফায়ারওয়াল কাউন্টার, তারপরে কাউন্টারের নাম, যে কাউন্টারের নামটা আমরা এখানে দিয়ে আসলাম। যেমন এখানে আমরা কাউন্টারের নাম দিছিলাম এটা, কাউন্টার নাম। তারপরে হচ্ছে ফিল্টার, এটা কোন ফিল্টারে আছে, ল্যান্ড টু ওয়্যার। আমরা এখানে কোনো প্যাকেট দেখবো না, কারণ রিয়েল টাইম কোনো ডাটা আমরা আসলে এদিক দিয়ে ফ্লো করতেছি না, বা সেন্ড করতেছি না, বা পাঠাচ্ছি না। হ্যাঁ, এর জন্য এখানে কোনো ডাটা নাই। ওকে, এইখান থেকে হচ্ছে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের কাউন্টার চেকিংটা, যে কাউন্টারে ডাটা পাচ্ছি কিনা এটা চেক করব। লগের ক্ষেত্রেও অনুরূপ ভাবে, লগের ক্ষেত্রে আমরা ওই যে শো লগ মেসেজ যেটা থাকবে ওখান থেকে আমরা চেক করতে পারবো। আচ্ছা, তো এই যে সেকশনটা আমরা দেখলাম, এই সেকশনের পরে আমাদের প্রশ্নোত্তর পর্ব হচ্ছে যেটা আছে, যে কোশ্চেন 1, you have been asked to apply a firewall filter that matches against traffic source from all three LAN networks and destination for a location on the internet. Which of these options are potential solution for fulfilling this task? তাহলে প্রথমের কাজটা কি হবে, যে apply the firewall filter in the outbound direction on the WAN interface, এটা একটা। তারপরে apply the firewall filter inbound on each of the LAN interface on router 1। রাউটার নয়, যতগুলো LAN ইন্টারফেস আছে সবগুলোতে অ্যাপ্লাই করা, অথবা তার WAN ইন্টারফেসে অ্যাপ্লাই করা। এখানে WAN ইন্টারফেস যদি মাল্টিপল থাকে তাহলে মাল্টিপল ইন্টারফেস অ্যাপ্লাই। Question number 2, you have configured a firewall filter with an action of then count, তারপরে counter name. Which of these following options are to avoid this action? So then count is non-terminating action, এটা terminate করবে না। Okay? তারপরে then count has an implicit action of accept। হ্যাঁ, সে কাউন্ট করবে এবং এটাকে অ্যাকসেপ্ট করবে। এটা হচ্ছে ইমপ্লিসিট। যদি আমি ডিসকার্ড করে কাউন্ট করতে চাই তখন অ্যাকশনটা বলে দিতে হবে। ওকে, এরপরে এখানে ফায়ারওয়াল ফিল্টার দা ইনসার্ট কমান্ড। দা ইনসার্ট কমান্ড, ইনসার্ট কমান্ডটা হচ্ছে ফায়ারওয়াল ফিল্টারের যে মাল্টিপল ট্রাম আমরা এখানে রাইট করলাম, এই ট্রাম গুলো যদি আমাদের রিপ্লেসমেন্ট করা লাগে, মানে প্লেসমেন্ট যদি, নাম্বারিং যদি চেঞ্জ করা লাগে, কখন চেঞ্জ করা লাগে, যে এখানে আমরা যখন ফায়ারওয়াল ফিল্টারটা তৈরি করি তখন ট্রামগুলো সবসময় অ্যাপেন্ড হয়, মানে নিচের দিকে আসে। তাহলে নিচের দিক থেকে যদি কারেক্ট পজিশনে আমাকে প্লেস করতে হয় তখন ইনসার্ট কমান্ডটা ব্যবহার করা লাগে। ওইটাই এখানে এক্সাম্পল এখানে দিবে। যেমন এখানে বলা হয়েছে একটা এক্সাম্পল, যেমন যে ফ্রম সোর্স অ্যাড্রেস দিস, এই সোর্স অ্যাড্রেস যদি হয় তাহলে সে কি করবে, দেন রিসেট করবে। এবং এটার একটা নাম, ব্লকের নাম দিছে হচ্ছে যে ব্লক 2123। তো এই সেম জিনিসটা আমরা যদি রাইট করি আর একটা ট্রাম, আমরা একটু দেখার চেষ্টা করি। এডিট ফায়ারওয়াল ফ্যামিলি আইনেট ফিল্টার ল্যান টু ওয়ান। ল্যান টু ওয়ানের ভিতরে আমরা গেলাম, এটাকে আমরা শো ডিসপ্লে সেট, সেট রিলেটিভ, এই হচ্ছে তিনটা টার্ম আমরা এখানে দেওয়া আছে। এখানে ফাইনাল টার্ম কি দেওয়া আছে, অ্যাকসেপ্ট। এখন নতুন একটা রিকোয়ারমেন্ট আসছে যে 2123 এই আইপিটা কি হবে, এটাকে রিজেক্ট করতে হবে। যখন আমি লিখবো নতুন একটা ট্রাম, সেট ট্রাম, যেমন এখানে লিখছে PLCK ব্লক আন্ডারস্কোর 20 _ 1 2 3 ফ্রম, আমরা এখানে বলতেছি হচ্ছে সোর্স অ্যাড্রেস 172.168.20.123/32 সিঙ্গেল লাইন। তো এটা যদি সোর্স অ্যাড্রেস হয় সেই ক্ষেত্রে কি করতে চাচ্ছে, যে দেন রিজেক্ট। যখন আমরা পুনরায়
এটাকে দেখবো, তখন দেখবো লাস্টে যেটা আমরা লিখলাম সেটা লাস্টে চলে আসছে। তার আগে কিন্তু সবকিছু অ্যাকসেপ্ট হয়ে গেছে। তো এইখানে যদি এটাকে রাখি তাহলে আলটিমেটলি কোনো লাভ হবে? এটা কি রিজেক্ট হবে? হবে না কিন্তু। তার আগে সব অ্যাকসেপ্ট হয়ে গেছে না, এটা রিজেক্ট হবে না। তাহলে আমাদের প্লেসমেন্ট ঠিক নেই। তাহলে প্লেসমেন্ট ঠিক করতে হলে কি করা লাগবে আমাদের? ইনসার্ট কমান্ড কিভাবে কাজ করতে হয় সেটা দেখতে। ওই যে এখন দেখাইছে এটা নিচে চলে আসছে। এখন এই যে ইনসার্ট, এটা স্টার্টিং থেকে ইনসার্ট ই করছে, আমরা একবার স্পেসিফিক ডিরেক্টরিতে গিয়ে করতে। তো এখানে দুইটা প্যারামিটার ইনসার্ট এখানে হেল্প করে, একটা হচ্ছে বিফোর, একটা আফটার। আমার এখানে যে ট্রাম গুলো থাকবে এটার কোন প্লেস আমি প্লেস করতে চাচ্ছি, এটা আপনাকে অ্যানালাইজ করতে হবে। হ্যাঁ, তার মানে ওই ফায়ারওয়াল ফিল্টারটাকে আপনাকে স্টাডি করতে হবে কোন জায়গায় তার জন্য পারফেক্ট পয়েন্ট আপনি। যেমন এখানে কি বলা হয়েছে যে বিফোর ট্রাম অ্যাকসেপ্ট অল এলস, মানে এই অল এলস এর উপরে প্লেস করতে হবে। আবার যেমন এখানে বলছে আফটার ট্রাম ব্লক গেস্ট। তাহলে এখানে বিষয়টা যেটা দাঁড়াচ্ছে যে একবার বলছে বিফোর আর একটা বলছে আফটার। যখন আমি এটাকে রেফারেন্স দিব তখন আমি বলবো বিফোর, মানে এটার আগে। দেখেন অ্যাকসেপ্ট অল এলস। আবার যখন এই উপরেরটাকে মানে আমি টার্গেট করব, ব্লক গেস্ট বি, তারপরে আরেকটা টার্ম এখানে আমি অ্যাড করতে চাচ্ছি যেটা অ্যাকসেপ্ট অল এলস এর উপরে থাকবে, তখন এটা হচ্ছে আফটার। তো কোনটাকে আমি রেফারেন্স হিসেবে ধরছি ওইটার উপরে বেস করে বিফোর এবং আফটার এই কিওয়ার্ডটা সিলেক্ট হবে। যেমন এখানে আমরা বললাম যে ইনসার্ট, কোনটাকে ইনসার্ট করব? ট্রাম ব্লক 1 2 3 এটাকে ইনসার্ট করব। যদি আমি আফটার কথা লিখি তাহলে আমি দিব হচ্ছে ব্লক গ্যাস পিং। তাহলে সে কি করবে যে আফটার ট্রাম ব্লক গ্যাস পিং। তাহলে আমাদের এখানে আসলে প্লেসমেন্ট হয়ে গেছে। এখন যদি দেখি যে আসলে সে এটা প্লেসমেন্ট হইলো কিনা, যে এই যে দেখেন এই যে ব্লক গেস্ট পিং এর পরে এই যে এটা চলে আসছে এবং লাস্টে অ্যাকসেপ্ট, মানে এখানে ইনসার্ট কমান্ড দিয়ে আমি প্লেসমেন্ট ঠিক করলাম। দেন কমিট, কমিট কমপ্লিট। ওকে, আমরা এখানে ইনসার্ট কমান্ড কিভাবে ব্যবহার করতে হয় ট্রাম গুলোকে উপরে নিচে নেওয়ার জন্য, এটা হচ্ছে বেসড অন রিকোয়ারমেন্ট, যেখানে প্লেস করলে আমাদের আসলে রিকোয়ারমেন্টটা সার্ভ হবে ওই পজিশনে আর কি। ওকে, তাহলে এখানে দেয়ার মোর ফার স্টাফ টু লার্ন অ্যাবাউট ফায়ারওয়াল ফিল্টার্স, যেমন আছে ফায়ারওয়াল ফিল্টার লগস, প্রিফিক্স লিস্ট, পলিসার। হ্যাঁ, আমরা হচ্ছে ফায়ারওয়াল ফিল্টারের ভিতরে প্রিফিক্স লিস্ট কে কল করতে পারি। আবার কোনো পলিসার তৈরি করতেছি, আমরা ওই পলিসারটাকে আবার ফায়ারওয়াল ফিল্টারে নিয়ে এসে কল করতে পারি স্পেসিফিক সোর্স বা ডেস্টিনেশনের জন্য। কন্ট্রোল প্ল্যানের জন্য আমরা ফায়ারওয়াল ফিল্টার ব্যবহার করে থাকি আর কি। এখানে মাল্টিপল অপশন এখানে দেওয়া আছে। তো এই সেকশনের শেষে আমাদের প্রশ্ন যেটা আছে নাম্বার 1, হুইচ কিওয়ার্ড ইজ ইউজড টু মুভ এ ফায়ারওয়াল ফিল্টার ট্রাম টু এ স্পেসিফিক পজিশন উইদিন দ্য ফিল্টার। তো এখানে কি হয়েছে যে ইনসার্ট, ইনসার্ট এই কমান্ডটা আমরা পজিশন ঠিক করার জন্য ব্যবহার করতেছি আর কি। হুইচ অফ দিস আর টার্মিনেটিং অ্যাকশন ফর ফায়ারওয়াল ফিল্টারস ইন জুনোস। জুনোস অপারেটিং সিস্টেমে যখন আমরা ফায়ারওয়াল ফিল্টার নিয়ে কাজ করব, যেমন কি কি অ্যাকশন আছে, অ্যাকসেপ্ট, ডিসকার্ড, রিজেক্ট, এগুলো টার্মিনেটিং। আর কাউন্ট লগ এগুলো অ্যাকশন, বাট দিস নট টার্মিনেটিং। তো এই ছিল হচ্ছে আমাদের ল্যাবের বিষয়গুলো আর কি, যে আমরা একটা ফায়ারওয়াল কি ফিল্টার কিভাবে তৈরি করব, তারপরে প্লেসমেন্ট বা পজিশন কিভাবে ঠিক করব, এবং কিভাবে একটা ইন্টারফেসে অ্যাপ্লাই করব। ঠিক আছে, আপনাদের কোনো কোয়েরি থাকলে বলতে পারেন। কারো কোনো কোয়েরি আছে? Okay, তাহলে কোয়েরি না থাকলে আমরা 22 আমরা শেষ করলাম। তাহলে সামনের ক্লাসে আমরা পড়বো হচ্ছে 23, জোনো চয়েস কনফিগারেশন, ডিপার টাইপ। মানে এখানে ডিপার টাইপ যেগুলো আছে সবগুলোই বেসিক্যালি হচ্ছে রিকল আর কি। হ্যাঁ,
জুনোস ওএস কনফিগারেশনের বেসিক জিনিসগুলো কিন্তু আমরা করছি, ইন্টারফেস কনফিগারেশনের বিষয়গুলো দেখছি। এগুলো আরো ডিপলি আর কি আমরা দেখার চেষ্টা করবো এই জায়গাগুলোতে। আচ্ছা ভাইয়া, ওকে, বলেন। আমরা যে ওয়েবসাইট গুলা বন্ধ করি বিটিআরসি এর কিছু ইনস্ট্রাকশনে, এইগুলা কিভাবে করে দেয়? কোনো পলিসি অ্যাপ্লাই করে? ওয়েবসাইট জি ভাই। ওয়েবসাইট যেটা বন্ধ করি সেটা তো হচ্ছে আপনার অনেক ভাবেই করা যায়। যেমন এটা একটা বই আর কি। এখানে কি করা হয়েছে দেখেন, যে স্পেসিফিক সোর্স, হ্যাঁ, আপনি একটা প্রিফিক্স লিস্ট তৈরি করলেন। ওই প্রিফিক্স লিস্টে আপনি ওয়েবসাইটটাকে দেখলেন যে এখানে তো আমি বলছি আগেই, এটা হচ্ছে লেয়ার 7 পর্যন্ত কাজ করতে পারবে না, এটা এটা আপ টু লেয়ার 4 পর্যন্ত। তাহলে এখানে আপনি কি করতে পারেন, যে ওয়েবসাইট যেহেতু বলছেন, এটা হয় এইচটিটিপি হবে, নাহলে এইচটিটিপিএস হবে, এবং প্রোটোকল চোখ বন্ধ করে টিসিপি হবে। আপনি সোর্স অ্যাড্রেস লিস্টের একটা প্রিফিক্স লিস্ট তৈরি করলেন আর কি, সোর্স অ্যাড্রেসের অথবা ডেস্টিনেশন অ্যাড্রেসের। ঠিক আছে? তো নর্মালি আমাদের যেটা হয় যে স্পেসিফিক কোনো ওয়েবসাইট আমাদের বন্ধ করতে বলা হয়, তাহলে মোস্ট অফ দ্য কেজে কি হয়, এটা ডেস্টিনেশন, মোস্ট অফ দ্য কেজে ডেস্টিনেশন, নট স্পেসিফিক সোর্সের জন্য এটা বন্ধ, এরকম বলা হয় না। আমাদের যে লিগ্যাল অথরিটি আছে ওনাদের কাছ থেকে যেটা আসে, তো মোস্ট অফ দ্য কেজে হয় হচ্ছে এটা ডেস্টিনেশন অ্যাড্রেস। ওই ডেস্টিনেশন অ্যাড্রেস আপনি দেখবেন যে কোন আইপি রিজলভ করে, ওই ডেস্টিনেশন অ্যাড্রেসের একটা প্রিফিক্স লিস্ট তৈরি করে ফেললেন। ওই প্রিফিক্স লিস্টে আপনি ওই আইপিটা অ্যাড করে দিলেন, তারপরে হচ্ছে এখানে এসে অ্যাকশন ডিসকার্ড দিয়ে দিলেন, ও বন্ধ হয়ে গেল আর কি। এবং অ্যাপ্লাই করবেন কোথায়? যদি আউটবাউন্ড ডিরেকশন হয় তাহলে আপনার যতগুলো ওয়াইন ইন্টারফেস আছে সবগুলোর আউটবাউন্ড ডিরেকশন অ্যাপ্লাই করতে হবে, বা আউটবাউন্ড ইন্টারফেস অ্যাপ্লাই করতে হবে। এটা একটা ওয়ে। আর একটা ওয়ে হতে পারে কি, যে আইপিটা রিজলভ করে ওই আইপিটাকে আপনি কি করলেন, আপনি ডিসকার্ড করে দিলেন। হ্যাঁ, ডিসকার্ড করে দিলেন, কেমনে ডিসকার্ড করলেন, ওই যে স্ট্যাটিক রাউটিং দিয়ে ডিসকার্ড করে দিলেন /32। তাহলে ওই প্যাকেটটা আসলে ডেস্টিনেশনে যাবে না আর কি, বা রিটার্ন ট্রাফিকটা আপনার পিসিতে আসবে না। এটাও একটা ওয়ে হতে পারে, বাট এটা ফায়ারওয়াল ফিল্টার না আর কি। তবে আমরা কোনো ওয়েবসাইট যদি বন্ধ করতে চাই, অ্যাকুরেট সলিউশন হচ্ছে সিকিউরিটি ডিভাইস। ঠিক আছে? যেটা স্টেটফুল ফায়ারওয়াল, বা উম, আমাদের আপ টু লেয়ার 7 পর্যন্ত যে ফায়ারওয়াল ফিল্টার কাজ করতে পারে। ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিবেন বা নেম দিয়ে দিবেন, ওই অনুযায়ী সে বন্ধ। দ্যাট ইজ অ্যাকুরেট। ক্লিয়ার? জি ভাই। তবে এখানে সার্ভিস প্রোভাইডারের ক্ষেত্রে সিকিউরিটি ডিভাইস আসলে ডেপ্লয় করা হয় না, যে সিকিউরিটি ফায়ারওয়াল গুলো, কারণ এগুলোর দেখা যাচ্ছে অনেক কস্ট ইফেক্টিভ, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে যে এই ডিভাইস গুলো হচ্ছে রাউটার যে পরিমাণ ভলিউম নিয়ে কাজ করতে পারে, ফায়ারওয়াল ডিভাইস গুলো আহ, ওই পরিমাণ ভলিউম নিয়ে আসলে কাজ করতে পারে না। মানে যদি আমরা কনসিডারিং দ্য ফাইন্যান্স, হ্যাঁ, ফাইন্যান্সের রেসপেক্টে যদি চিন্তা করি আর কি। ওকে, ঠিক আছে, তাহলে আল্লাহ হাফিজ। আর কারো কোনো কোয়েরি? ঠিক আছে।